আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুমন আহমেদ। লিখেছেন, আমি একজন যুবক, আমি নিজেকে গুনাহ থেকে কিভাবে হেফাজত করব? হ্যাঁ, ধন্যবাদ। এই যুবক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটি যুবকদের সকলের জন্যই প্রশ্ন হওয়া উচিত এবং সকলেই জানা দরকার। তারুণ্য এবং যৌবনের শুরুতেই অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং নৈতিক স্খলনে পড়ে যান। আর এটি এই জন্য, যেহেতু এই সময় যেই শারীরিক যে অবস্থানটা তৈরি হয়ে থাকে, এটা অনেকের কন্ট্রোলে থাকে না। ইসলাম এই কারণেই যুবকদেরকে নৈতিকভাবে শক্তিশালী করার জন্য, যাতে আদর্শ বিচ্যুত না হয় এবং নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারে, চারিত্রিক পবিত্রতা তার অর্জিত হয়ে থাকে, সেক্ষেত্রে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নির্দেশনা দিয়েছে। এক নম্বর হচ্ছে, সামর্থ্য থাকলে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, বিলম্ব না করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিয়ে তাকে যে কোনো গুনাহ থেকে রক্ষা করতে পারবে এবং এর ক্ষমতা আছে, সেই বিয়ের মধ্যে সেই প্রভাব আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, নর এবং নারীকে আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এটা হলো প্রথম নির্দেশ। এটা পুরুষদের জন্য দুটি নির্দেশ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে সবসময় সংযত রাখবে। দৃষ্টি এভাবে রাখবে না, কারণ দৃষ্টি সংযত করলে তাহলে নৈতিক অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে, নিজেকে বাঁচাতে পারবে। তারপরে 3 নম্বর যে নির্দেশ, সেটা হলো ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের ব্যাপারে সে এত বেশি কঠোর হবে যে যাতে কোনো ধরনের অপব্যবহার, কোনো ধরনের হারাম কাজে ব্যবহার না হয়। লজ্জাস্থানকে হেফাজত করার প্রথম কাজ হচ্ছে যেটি, সেটা হলো দৃষ্টিকে সংযত রাখা। এই জন্য দৃষ্টি সংযত রাখার কথা আগে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে লজ্জাস্থানকে হেফাজত করবে। এটি মুসলিম নারীদের, নরদেরকে, পুরুষদেরকে বলা হয়েছে। ঠিক একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে একই নির্দেশ দিয়েছেন, সেটি নারীদেরকে দিয়েছেন। নারীদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা জিনিস নিষেধ করেছেন, সাথে অতিরিক্ত একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা তাদের কোনো সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে প্রকাশ করবে না। সৌন্দর্যের বহিঃপ্রকাশ করলে তাহলে অবক্ষয় দুই দিক থেকে আসতে পারে, বাহির থেকেও আসতে পারে, ভিতর থেকে অবক্ষয় আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আলাদা এই নির্দেশ দিয়েছেন। সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না, সৌন্দর্য দেখাতে পারবে না লোকদেরকে, লোকদেরকে দেখানোর কাজ করতে পারবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং যুবক হিসেবে এই কাজগুলো অবশ্যই করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে অবশ্যই মুসলিম যুবক তিনি নিয়মিত এই সময়ে বেশি পরিমাণে সিয়াম পালন করবে।
এই সময় নিয়মিত বেশি পরিমাণে সিয়াম পালন করবে। সিয়াম এটি লোকদের দৃষ্টিকে সংযত করতে সহযোগিতা করে এবং যেই মানে শারীরিক যেই আত্মসংযম অথবা যৌন যে উত্তেজনা তৈরি হয় থাকে, জৈবিক যে চাহিদা, এই জৈবিক চাহিদাটা এই অবস্থায় যখন মানে তার নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সিয়াম সেটাকে অবদমিত করে অথবা সেটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণে নিয়ে আসে। সুতরাং এই জন্য যে কাজটি করবে সে অধিক পরিমাণে সিয়াম পালন করবে এবং চেষ্টা করবে এই নফল সিয়ামগুলোর জন্য নিয়মিত পালন করতে পারে, তাহলে সে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। 4 নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই মাওয়াদিউল ইখতিলাতে সে যাবে না, এখান থেকে দূরে থাকবে। মাওয়াদিউল ইখতিলাত কি? মাওয়াদিউল ইখতিলাত হচ্ছে যেখানে নারী পুরুষের অবাধ অবস্থান রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে। যেমন শপিং মলগুলোতে, ওই সমস্ত জায়গায় যেখানে নারী পুরুষরা একসাথে কাজ করে থাকে, সেগুলোতে সে যাবে না। তাহলে অবশ্যই তার একটা অবক্ষয়ের সম্ভাবনা রয়েছে এবং সে বড় ধরনের কী করতে পারে, সমস্যায় পড়তে পারে। এই জন্য মাওয়াদিউল ইখতিলাত, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ মানে অবস্থান আছে, সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখবে। এগুলোতে যদি বিরত রাখে তাহলে সে পবিত্র থাকতে পারবে। এরপর 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল খালওয়া ওয়াল ওয়াহদা। খালওয়া ওয়াল ওয়াহদা হচ্ছে কোনো নারীর সাথে একান্তে কোনোভাবে একত্রিত না হওয়া, একাকিত না হওয়া, মানে একান্ত বা অভিসারে যাওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। সেটা হচ্ছে তার সাথে টেলিফোনে এখন একান্ত হতে পারেন, তারপরে ফেসবুকে তার সাথে একান্ত হতে পারেন, তারপরে ঘরের মধ্যে একান্ত হতে পারেন, পার্কের মধ্যে একান্ত হতে পারেন। এই কাজ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে। এখান থেকে নিজেকে যত দূরে রাখবে তত বেশি সেই নিজে পবিত্রতা অর্জন করতে পারবে এবং নিজের নৈতিক যে পবিত্রতা আছে সেই পবিত্রতা লাভ করতে পারবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ, আপনি আমাকে ইন্নাকা তাহদি লি আহসানিল আখলাক, উত্তম চরিত্রের জন্য আপনিই হেদায়েত দেন। সুতরাং আপনি আমার হাসিন খুলুকি, আপনি আমার চরিত্রটাকে পবিত্র রাখুন, সুন্দর রাখুন, ভালো রাখুন। এই দোয়া যদি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তৌফিক দিবেন। হে যুবক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুব সমাজের একটি সংকট উপস্থাপন করেছেন। আপনার মাধ্যমে আমাদের অনেক যুবক ভাইরা বার্তা পেলেন। আশা করি আমাদের যুবক ভাইরা আরও সচেতন হবেন নিজেকে সংরক্ষণের ব্যাপারে। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল, লিখেছেন, আমি মদিনা থেকে বলছি। আমি কাজ করি ইস্তারা, যেখানে খেজুর গাছ, ফলের গাছ, ফুলের গাছ পরিচর্যা করা হয়। চা, গাওয়া ও খানা বানানো আমার কাজ। কিন্তু আমার কাফিল সীসা পান করেন, তাকে আমার সীসা বানিয়ে দিতে হয়। সেক্ষেত্রে কি আমার উপার্জন হালাল হচ্ছে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার উপার্জন হালাল। আপনি যেহেতু বেশিরভাগই হালাল কাজ করতেছেন, মূল কাজ তো হালাল, মূল কাজ পরিপূর্ণরূপে হালাল এবং হালাল কাজই আপনি আসলে করতেছেন। আর সীসা বানানো এই কাজটি আপনার মানে সাইড কাজ। যেহেতু আপনার এই কফিলের অধীনে আপনি কাজ করছেন, এই জন্য তিনি হয়তো আপনাকে বুঝবেন কি এটা তামাক খাওয়ার মতো, না সীসা হচ্ছে হুক্কা খাওয়ার মতো। হুক্কা এই যুগে মনে হয় আমরা দেখিনি, কিন্তু সৌদি আরবে এখন আছে। মালয়েশিয়া এটা ব্যাপকভাবে দেখা যায়। বাংলাদেশে খায়, অনেক হুক্কা খায়, গ্রাম অঞ্চলে খাওয়া হয় হুক্কা। আমরা ছোট যখন ছিলাম তখন কয়েক জায়গায় দেখেছিলাম, কিন্তু এখন কোথাও দেখিনি। যাই হোক, মানে সীসা হচ্ছে হুক্কা, আল্লাহ মাফ করুক। তো এই ধরনের কাজ যদি করে থাকেন তাহলে এতে আপনার মানে ঘৃণার সাথে করবেন, যেহেতু এই কাজটি সুন্দর নয়, সঠিক নয় এবং সীসার ব্যাপারে মূলত সৌদি আরবের ওলামায়ে কেরামও হারাম ফতোয়া দিয়েছেন। সুতরাং এই কাজটি উচিত না। কিন্তু যেহেতু আপনি চাকরি করছেন, অন্য চাকরি, এর পাশে আপনাকে যেহেতু এই কাজের জন্য বাধ্য করা হচ্ছে, ঘৃণার সাথে যদি আপনি কাজটি করেন আপনার উপার্জন হালাল। তবে এই চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য, অথবা এই কাজ থেকে নিজেকে কোনোভাবে যদি আলাদা করা যায়। আপনি বলবেন যে আমি সীসা খাই না, এই জন্য আমি পছন্দ করি না যে আমি সীসা তোমার জন্য তৈরি করি, তুমি নিজে তৈরি করে নাও অথবা অন্য কাউকে বলো। সেভাবে হয়তো যদি বোঝানো যায়, বাঁচার চেষ্টা করা। তবে এটা হয়তো কঠিন হতে পারে, কারণ যে কোনো একজন লোক যখন কফিলে কাজ করে থাকে তখন সে এই কাজটি বিদেশে এড়িয়ে যেতে পারে না। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন,
আমি আমার মামার মাধ্যমে সৌদি আরবে আসি। আমি যখন বাংলাদেশে, তখন আমার মামার সাথে ইত্তেফাক হয় এই কাজের পাশাপাশি আমার বাইরে কাজ করতে দেবে, কিন্তু এখন বাইরে কাজ করতে দিচ্ছেন না। যদি আমি তাকে না জানিয়ে বাইরে কাজ করি, সেক্ষেত্রে ওই টাকা কি হালাল হবে? যেহেতু আপনার সাথে ইত্তেফাক হয়েছে, আপনার টাকা হালাল হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু না করাই ভালো। পরে সমস্যায় পড়ে যাবেন। কী সমস্যায় পড়বেন সেটা তো আপনি নিজেই জানেন। যারা সেখানে কাজ করে থাকেন তারা জানেন। কারণ হচ্ছে, পরে যদি কোনো কারণে আপনি বাইরে কাজে ধরা পড়েন, তাহলে আপনার মামাও সহযোগিতা করবে না, কফিল মানে স্পন্সর যিনি, তিনিও সহযোগিতা করবেন না। এজন্য মানে নিজেকে সেভ করার জন্য, নিজেকে নিরাপত্তার মধ্যে রাখার জন্য, নিরাপদ মানে আশ্রয় থাকার জন্য যারা নিয়ে যায়, যাদের অনুগ্রহ আছে, মানে তাদের সাথে ডিঙ্গিয়ে মানে উল্টাপাল্টা কাজ না করাই উত্তম। সেক্ষেত্রে মামাকে বোঝানোর জন্য চেষ্টা করেন যে যদি আমাকে বাইরে কিছু কাজের সুযোগ সুবিধা দেন, তাহলে আমি একটু অতিরিক্ত আর্ন করতে পারি। সেটা বোঝানোর জন্য চেষ্টা করবেন, যাতে করে তিনিও বুঝেন যে না, আপনার যদি একটু কিছু অতিরিক্ত আপনি উপার্জন করতে পারেন, আপনার জন্য সুবিধা হয়। এটা বোঝানোর জন্য চেষ্টা করেন। তো তাকে ডিঙ্গি যখন কাজ করতে যাবে, যদি কোনো কারণে না কোনো কারণে যখন ধরা পড়ে যাবে, তখন সে মোটেও সহযোগিতা করবে না, মোটেও সহযোগিতা, তখন তার পুরোটাই কী হবে, শেষ হয়ে যাবে, পুরোটাই বুমেরাং, অতিরিক্ত পেতে গিয়ে মূল চলে যাবে। জি, এজন্য বিষয়গুলো বুঝে অগ্রসর হওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাশহুদুল হক, মহাখালী, ঢাকা থেকে লিখেছেন, আমি জানতে চাই জীবজন্তু, প্রাণী বা প্রাণ আছে এমন কিছুর ছবি আঁকা কি গুনাহ? জীবজন্তু, প্রাণ আছে এমন কিছু ছবি আঁকা, অঙ্কন শেখা, এটা জায়েজ না জায়েজ নয়? জি, এটি আঁকা জায়েজ না জায়েজ নয়, এটি অঙ্কন প্রশিক্ষণ বা অঙ্কন পদ্ধতি। অঙ্কন এক প্রকারের জ্ঞান, অঙ্কনের জ্ঞান অর্জন করা জায়েজ। যেটা নিষেধ করা হয়েছে সেটা তাসবিরকে নিষেধ করা হয়েছে, যে এগুলোকে মানে প্রমোট করার জন্য, এগুলোকে মানে মানুষের সামনে তুলে ধরার জন্য, প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে প্রদর্শন করার জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো প্রাণীর মানে তার বৈশিষ্ট্য, এখন শিশুদেরকে বাঘ বোঝাবে, বাঘ কি, এগুলো একে বোঝাতে হবে বাঘটা এরকম। মানে আপনি মনে করেন ঢাকা শহরের মানে 1 লক্ষ 2 লক্ষ যদি শিশু থাকে, এদেরকে যদি আপনি শিশু পার্কে বা কোথাও না নিয়ে শুধুমাত্র বাঘ বাঘ বলেন, কেমন পর্যন্ত শিখবে না? দেখাতে হবে, অবশ্যই একে বোঝাতে হবে। জি, সুতরাং অঙ্কনের প্রয়োজন রয়েছে। অঙ্কন একটি প্রয়োজনীয় বিষয়, অঙ্কন পদ্ধতি এটি প্রয়োজনীয় বিষয়, এবং অঙ্কন এই পদ্ধতির শুরু কিন্তু মুসলিমরাই করেছে। ইসলামের ইতিহাস যদি কেউ পড়ে তাহলে তিনি বুঝতে পারবেন। কিন্তু মানে এই অঙ্কনের উদ্দেশ্য এই নয় যে এটা কী করা, প্রদর্শন করা, অথবা এটাকে মানে কি বলা হয়, থেকে এক্সিবিশনে যাওয়া, মানে এটার মূর্তি অথবা ভাস্কর্য হিসেবে স্থাপন করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান। লিখেছেন, ওয়াজ মাহফিলে বক্তারা বলে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, তা হলো আল্লাহর কিতাব ও হাদিস। কিন্তু সহিহ মুসলিমে 2840 নম্বর হাদিসে ও আবু দাউদের 1905 নম্বর হাদিসে একই বিষয় এসেছে, অনেক বড় হাদিস, তাই নির্বাচিত অংশটুকু কপি করে পেস্ট করলাম। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার হক আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো, 3 বার এরূপ বললেন। প্রশ্ন হলো, এই সেই হাদিস বিশ্বাস করব না বক্তাদের কথা? ধন্যবাদ এই ভাইকে। এই ভাই যেটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে সহিহ বুখারী একটি রেওয়ায়েতকে তিনি উল্লেখ করেছেন। খেয়াল রাখতে হবে যে হাদিসের রেওয়ায়েতগুলো আহলে হাদিসগণ ঠিক যেভাবে পেয়েছেন সেভাবেই এই রেওয়ায়েতগুলো উল্লেখ করেছেন, কম বেশি করতে পারেন না, একটি শব্দ এখানে কম বেশি করেননি।
যখন এই হাদিসটাকেই আপনি গ্রহণ করবেন তখন এই হাদিসের সনদ এবং মতন আপনি মানে সবগুলো একসাথ করে আপনাকে বুঝতে হবে, সমন্বয় করতে হবে। একই বিষয়ে তো একাধিক হাদিস থাকে। এই হাদিসের মধ্যে সহিহ বুখারীতে যেভাবে এসেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র কিতাব আল্লাহ এই শব্দটুকু ইমাম বুখারীর কাছে এসেছে, কিন্তু হাদিসের অন্যান্য রেওয়ায়েতের মধ্যে যখন আমরা যাব দেখব যে অন্যান্য রেওয়ায়েতের মধ্যে এসেছে তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সহিহ মুসলিমের রেওয়ায়েতের মধ্যে এসেছে কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি। তাহলে এবার সমস্ত রেওয়ায়েতগুলো একসাথে করতে হবে, সমন্বয় করতে হবে। নাহলে আমি মানে একটা হাদিস দিতে হবে না, এই বিষয়ে তারও অনেক বহু হাদিস রয়েছে। যিনি যতটুকু মুখস্থ করেছেন আমানতদারিতার তাগিদে তিনি ততটুকু বক্তব্য কি করেছেন, প্রেজেন্ট করেছেন, যেটা তার কাছে খেয়ালের মধ্যে এসেছে, নিজের থেকে কোনো জিনিস যুক্ত করেন নাই। ফলে এই কারণে এই রেওয়ায়েতগুলোকে একসাথ করে আপনাকে বুঝতে হবে। আপনি এক পার্ট বুঝলেন আর বাকি পার্টগুলো কি করলেন, অস্বীকার করলেন, তাহলে আপনি হাদিসকে অস্বীকার করলেন। এই জন্য খণ্ডিত এখানে মানে এই রেওয়ায়েতের মধ্যে কিতাব আল্লাহ এসেছে, কিতাব আল্লাহ এটি কমন বক্তব্য। আল্লাহর হুকুম, কিতাব আল্লাহ বলতে আল্লাহর হুকুমকে বোঝানো হচ্ছে। আল্লাহর হুকুম কোরআন এবং সুন্নাহ দুটাকেই শামিল করে। কিতাব আল্লাহ বলতে শুধুমাত্র কোরআনকে বোঝায় নাই, মানে কিতাব আল্লাহ হচ্ছে আল্লাহর হুকুমকে বোঝায়। এই জন্য হ্যাঁ, আল্লাহর হুকুম কোরআনের মাধ্যমে এসেছে, আল্লাহর হুকুম সুন্নাহর মাধ্যমে এসেছে। ঠিক একই বিষয় রেওয়ায়েতের মধ্যে আপনি যখন অন্য রেওয়ায়েতের মধ্যে যাবেন, মুয়াত্তা মালিকের মধ্যে যাবেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে যাবেন, মুসনাদ আহমদের মধ্যে যাবেন, অন্যান্য রেওয়ায়েতের মধ্যে যাবেন, তখন আপনি দেখবেন যে না, সেখানে এই রেওয়ায়েতটাকে আরও এক্সপ্লেইন করে দিয়েছে, যাতে করে বুঝতে, সেটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, কিতাব এবং সুন্নাত দুটার কথা উল্লেখ করেছেন। বাকি এই রেওয়ায়েতের মধ্যে মানে স্পষ্ট করে আরেকটি জিনিস আসে না, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন নাই যে মা ইন তামাসসাকতুম বিহিমা, কমন বলেছেন যাতে করে শুধুমাত্র মূল থিমটা স্পষ্ট হয়ে যায়। এই জন্য বর্ণাকারী মূল থিমটাকে স্পষ্ট করেছেন, কিন্তু অন্য হাদিসের মধ্যে এটাও স্পষ্ট করা হয়েছে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা সুন্নাতি। এজন্য হাদিসকে খণ্ডিত বিশ্বাস করার বিষয় নয়। হাদিসগুলো যেহেতু একটি আরেকটিকে ব্যাখ্যা করে, একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে, তাহলে এই সমন্বয় বিধান করে আহলে হাদিসগণ হাদিসের ব্যাখ্যা করে থাকেন। সুতরাং আপনি শুধুমাত্র এই হাদিস নেবেন আর বাকি হাদিসকে অস্বীকার করবেন, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি প্রবৃত্তির অনুসারী, মানে আপনার মনে চেয়েছে এই হাদিসটা ভালো লাগছে আপনার, এটা নিলেন, আর বাকি হাদিসটা আপনার কাছে মনে চায় নাই, যেহেতু আপনার মন মতো হয় নাই, আপনার খাহেশ মতো হয় নাই, আপনি সেটাকে গ্রহণ করলেন না। এই কাজটি প্রবৃত্তির অনুসরণ, এটা হারাম, এবং এই কাজ যিনি করে থাকেন তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত হবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জিন্দাবাজার সিলেট থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি লিখেছেন একটি বিষয়, আমাদের সমাজে এগুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো আমরা সেভাবে ব্যক্ত করতে চাই না, তবু যেহেতু সমাজে সংগঠিত হচ্ছে তাই আপনি প্রশ্ন করেছেন, ইমেল পাঠিয়েছেন, আমরাও পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমি একটি মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করি, যা আমার এবং তার পরিবার এখন পর্যন্ত জানে না। বিয়ের কিছুদিন পর জানতে পারি যে সে 6 মাস আগে অন্য একটা ছেলেকেও গোপনে বিয়ে করেছিল, কিন্তু সেই ছেলেটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে আমার স্ত্রী ওই ছেলেকে ডিভোর্স দিতে চাপ দেয়, কিন্তু ছেলেটি জানিয়ে দেয় যে তার যদি ইচ্ছে হয় তাহলে সে যেন তাকে তালাক দিয়ে দেয়। এর মধ্যে একটি মামলায় ছেলেটি জেলে চলে যায়, কিন্তু ছেলেটির বন্ধুরা মেয়েটিকে, অর্থাৎ আমার বর্তমান স্ত্রীকে জানায় যে সে দেশের বাইরে আছে। মেয়েটি, অর্থাৎ আমার স্ত্রী, ছেলেটিকে ডিভোর্স দেওয়ার জন্য তার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। এখন অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ছেলেটির হোয়াটসঅ্যাপে আমি তোমাকে তালাক দিলাম, তালাক 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 লিখে এবং ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেয়। আমার স্ত্রী তখনও জানতো না যে ছেলেটি জেলে আছে। আমার সাথে বিয়ের পর জানতে পেরেছিল যে সে জেলে আছে। পরের সপ্তাহে আমার সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে আমি বিষয়টি জানতে পারি এবং তার কাছে জানতে চাইলে সে আমাকে সব কিছু খুলে বলে এবং হোয়াটসঅ্যাপে তালাকের বিষয়টি দেখায়। তখন আমি তাকে একজন উকিলের কাছে নিয়ে যাই এবং তার ও আমার বিয়ের বিষয়টি গোপন করে উক্ত ছেলেটিকে আইনগতভাবে তালাকের জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করি। এর মধ্যে ছেলেটি জেল থেকে বের হয়ে যায় এবং আমার স্ত্রীর সাথে যোগাযোগ করে
তখন আমার স্ত্রী ছেলেটিকে জানিয়ে দেয় যে সে তাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু যেহেতু ছেলেটি জেলে ছিল তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেনি এবং সে তালাকের ব্যাপারটি জানে না বললে আমরা ছেলেটিকে উকিলের পরামর্শে 3 মাস পর পর 3টি তালাকে নোটিশ পাঠাই এবং তালাক কার্যকর হয়। তালাক কার্যকরের কিছুদিন আগে মেয়েটির সাথে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আমি তাকে মৌখিকভাবে ঠান্ডা মাথায় 3 তালাক দিয়ে দিই। কিন্তু এখন তাকে আবার আমি বিয়ে করতে চাই। তাই আপনাদের কাছে 2টা প্রশ্ন। এক, তাকে বিয়ে করা কি ধর্মীয়গতভাবে ঠিক ছিল নাকি অবৈধ ছিল? তার বিয়ের ব্যাপারটি আমি জানতাম না, বিয়ে করে কি জায়েজ হয়েছিল? 2, আমি কি এখন তাকে বিয়ে করতে পারবো? দয়া করে জানাবেন, আমি মানসিকভাবে খুব কষ্টের মধ্যে আছি। আপনার এই চিঠিটি মানে আমরা পেয়ে সত্যি আমরা মানুষের নৈতিকতার অবক্ষয় যে কোন পর্যায়ে পুষতে পারে সেটা উপলব্ধি করতে পেরেছি। এক্ষেত্রে আপনি যে কাজটি করেছেন সেটি হারাম কাজ করেছেন, তারপরে আবার তালাক দিয়েছেন, এখন আবার চাচ্ছেন বিয়ে করার জন্য। এখন বিয়ে করা বৈধ হবে কিনা, তো আগে বিয়ে করা বৈধ হবে কিনা এই প্রশ্ন করেন নাই কেন? গোপনে বিয়ে করেছেন? গোপনে বিয়ে করেছেন, সেটা বৈধ, এই বইয়ের বৈধতা পেয়েছেন কোথায়? আসল বিয়েকে গোপন করার মতো কোন বিষয়? আসল কথা হচ্ছে পুরাটাই প্রবৃত্তির অনুসরণ, পুরাটাই প্রবৃত্তির অনুসরণ। এক্ষেত্রে মানে আপনার জন্য এই মেয়েকে যেহেতু 3 তালাক দিয়ে দিয়েছেন, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। আর কখনো আপনি তাকে বিয়ে করতে পারবেন না, কারণ 3 তালাক দেওয়ার পরে আর এখানে বিয়ে করার কোনো সুযোগ নেই। আর এটি তালাক দিয়ে যেহেতু তালাউব করেছেন, তামাশা করেছেন, এক্ষেত্রে ইসলামী বিধান হচ্ছে তখন তার 3 তালাক বাধ্যতামূলক হয়ে যাবে এবং সেক্ষেত্রে সে আর এখানে বিয়ে করতে পারবে না। তো আপনি পুরা ঘটনাটাই আপনি আসলে আল্লাহর বিধান নিয়ে, দ্বীন নিয়ে, তালাক নিয়ে, বিবাহ নিয়ে একটা তামাশায় পরিণত করেছেন, যেটা একজন ইমানদার ব্যক্তি করতে পারে না। এজন্য আপনার জন্য এখানে আপনি যেই তালাক দিয়েছেন সেই তালাকটা 3 তালাক কার্যকরী হবে এবং আপনি আপনার স্ত্রীকে আর এই অবস্থায় বিয়ে করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকের শেষের যে চিঠিটি, যে বিষয়গুলো উঠে এসছে, পড়তে গিয়ে আমরা কিছুটা ভারাক্রান্ত হলাম। আসলে বিয়ে জিনিসটা একটা পবিত্র জিনিস, কত সুন্দর জিনিস, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের জীবনের কত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই বিয়েটা আমরা গোপনে করি। আসলে যখন আমরা গোপনে যাই তখনই লুকাতে চাই, প্রবৃত্তির তাড়নায়। একটু সচেতন হলে আমরা নিজেরই বুঝতে পারতাম যে কাজটি ঠিক করিনি। এরপরে বিয়ের পরে ঘটনাগুলো, আসলে মানুষ হিসেবে আমাদের যে কোনো বিষয়ে প্রয়োজনে যে জ্ঞান অর্জন দরকার, সেটা এই চিঠির যে বিষয়ে তা থেকে আমরা উপলব্ধি করলাম। বিয়েটা শুধু প্রবৃত্তি তাড়নার বিষয় নয়, শুধু যৌন চাহিদার বিষয় নয়, বিয়েটি অনেক একটি বড় বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমাদের জানাও দরকার। বিয়ের আগে এসব বিষয়ে আমাদের প্রস্তুতিরও দরকার। আসলে আমরা জানি এবং বিয়েকে আমরা সঠিকভাবে উপলব্ধি করি এবং কর্তব্য এবং দায়িত্বগুলো পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।